খুলিয়া শুনিয়া রাখো, আজকের বান্দরপাড়া জমিন থেকে আমরা জানায় দিতে চাই, কোন বেঈমানের বাচ্চা যদি আমার রাসূলের নিয়ে কথা কও, কোরআন নিয়ে কথা বলো, ইসলাম নিয়ে কথা বলো, আমরা মুসলমান একটা একটা কিল দিলে পীরের চামড়া থাকবে না, ঠিক কিনা? এবারে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, কিরণ মালা যেখানে, যাত্রা প্যান্ডেল যেখানে, নারায়ে তাকবীর, চিল্লা বলেন নারায়ে তাকবীর। 2 সেকেন্ডের ভিতরে সামনে আগাইয়া বসে যান। শোনো 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 বান্দরবাড়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, হায়রে ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। শোনো শোনো আউয়ারবাসী, শোনো শোনো বরিশালবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, হায়রে ভালো লাগলো 25 সালের মাহফিল আয়োজন। আজকে রোগ মাহফিলে আনেওয়ালা ভাই, কারো গাইছে তাবলীগ আর চর্ম নাই গো নাই। ওরে আজকে রোগ মাহফিলে আনেওয়ালা ভাই, কারো গাইছে আওয়ামী লীগ আর বিএনপি গো নাই। সবাই আমরা আল্লাহর গোলাম, ওরে সবাই আমরা নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো বরিশালবাসী, শোনো শোনো বান্দরবাড়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, হায়রে ভালো লাগলো যুবক ভাইদের মাহফিল আয়োজন। আজকে রোগ মাহফিলে আনেওয়ালা ভাই, এই গ্রামের মুসলমান গো আছে রে সবাই। আজকে রোগ মাহফিলে আনেওয়ালা ভাই, এই অঞ্চলের মুসলমান গো আছে রে সবাই। সবাই আমরা আল্লাহর গোলাম, ওরে সবাই আমরা নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা জোরসে আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই, হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার ইল্লা দ্বারা ইসবাত করে দিয়া বলেন, নবী অবশ্যই আপনাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাঠাইলাম রাহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ হিসেবে। সুবহানাল্লাহ। আল্লাহ শুরুতে নফি লাগাইয়া দিয়া আবার কেন ইল্লা দ্বারা ইসবাত করে দিল? আল্লাহ তো একত্রেই বইলা দিতে পারত, হে নবী আপনাকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসেবে পাঠাইলাম। আল্লাহ কেন নফি লাগাইয়া দিয়া আল্লাহ বার কেন ইল্লা দ্বারা ইসবাত করে দিয়া দিল রে মুসলমান? আল্লাহ তাআলা বুঝাইতে চায়, হে নবী আপনাকে দুনিয়া
দুনিয়ার ভিতরে আমি আল্লাহ বেহুদা পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য মানুষের মতো এই নবী আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই। গোটা দুনিয়ার জন্য রহমত বানাই আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার, রহমত রে মুসলমানের দল। এরে আল্লাহর বান্দারা, আমার নবী যখন নাকি রাস্তা দিয়া হাইটা যাইত, ওই রাস্তার দুই পাশের গাছ আমার নবীরে সালাম দিত। মায়ার নবী আমার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জঙ্গলের ভিতরে দলবল নিয়ে হাঁটতেছে। শোনে চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ আর সালামের আওয়াজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ছাড়া তো আপনার সাথে আর কেউ নাই। ও মায়ার নবী আমার, এত সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে গো পয়গম্বর? মায়ার নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কি শুধু মনে করছো আমি শুধু তোমাদের জন্য নবী? না না, ও সাহাবায়ে কেরামের দল, আমি শুধু তোমাদের জন্য নবী নয়, আমি নবী এই জঙ্গলার পশু পাখির জন্য নবী। সুবহানাল্লাহ। আমি নবীর আগমন শুনিয়া এই জঙ্গলার হরিণী পশু পাখি আমি নবীরে সালাম জানাই। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন সুজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ঔষধ হামারো এ জমিন। আমার নবীরে মাঝে চিনলো, আমার নবীরে গাছে চিনলো, জঙ্গলার হরিণী পশু পাখি আমার নবীরে চিনলো। আর ওই রসুলের উম্মত হইয়া এখনো পর্যন্ত আমার নবীরে চিনতে পারি নাই। যদি আমার রসুলের চেনার মতো চিনতে পারতাম, তাহলে বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমানের বাচ্চা আমার রসুলের নিয়ে কথা বলতে পারতো না, ঠিক কিনা? আজকে বেঈমান নাস্তিকের বল আমার রসুলের নিয়ে কথা কয়, আমার বেঈমান রসুলের নিয়ে ব্যঙ্গ পত্রিকা করে, ওই প্রাঞ্চলাল কুত্তুর দলেরা আমার রসুলের নিয়ে ব্যঙ্গ করে, ইন্ডিয়ার বেঈমানেরা আমার রসুলের গালি দেয়, বাংলার জমিনের আসাদুরের মতো কুলাঙ্গার আমার রসুলের নিয়ে কথা কয়। আর একদল মুসলমান লাভ কম্বল গাই দিয়া ঘরের ভিতরে ঘুমায়, মুসলমানের কোনো খবর নাই। যদি একদল ময়দানের ভিতরে চাপাইয়া পড়ে আমার রসুলের মহাব্বতে, আর একদল মুসলমান ঘরের ভিতরে দেখবেন ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমায় আর টিস্কারি করে, বলে নাম শহীদল মারি খাইবানে, তাতে আমাদেরকে ঠিক কিনা দরকার। মুসলমান আমি জানতে চাই, জবান খুলিয়া উঁচু আওয়াজ দিয়া সবাই বলো, আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন আমাদের নবী কয়জন? আমাদের বাইতুল্লাহ কয়টা? আল্লাহরে নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি? আমার নবীরে নিয়ে আল্লাহরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই, আমার নবীরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কালেমা এক। এরে মুসলমান আল্লাহর গোলাম, ও যুবক আমার ভাই, হতে পারো তুমি আওয়ামী লীগ করো, হতে পারো তুমি বিএনপি করো, জামাত জাসদ বাসদ চরমোনাই সারসিনা হেফাজত পাবলিক, তুমি যেই দল করো না কেন, যখন নাকি দেখবো কোনো বেঈমানের বাচ্চা, কোন নাস্তিকের বাচ্চা বাংলার জমিনে দাঁড়াইয়া যদি আমার নবীরে নিয়ে কথা কয়, ইসলাম নিয়ে যদি কথা বলে, কোরআন নিয়ে যদি কথা কয়, আমরা মুসলমান আর ঘরে বসে থাকবো না, ঠিক কিনা? আমরা মুসলমান আর ধর্মত দেখবো না, আগে ওই বেঈমানের বিচারের জন্য আমরা ময়দানে চাপা পড়ব, রাজি আছি না? নাই। নারায়ে তাকবীর। এরে আল্লাহর বান্দারা, যুবক ও বান্দরীপাড়া এলাকার মুসলমান, আজকে বেঈমান নাস্তিকেরা কেন কথা বলার সাহস পায়? বলে মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আজকে বেঈমান নাস্তিকেরা কথা বলার সাহস পায়। যদি মুসলমান দলাদলি বন্ধ করিয়া এক
যদি ময়দানের ভিতরে চাপাইয়া পড়তো বেঈমান নাস্তিকেরা কথা বলার সাহস পাইতো না, ঠিক কিনা? মুসলমান এখন আর দলাদলি করার সময় নাই। কে কোন দল করে এখন আর দেখার দরকার নাই। কে কোন জামা পরলো, কে কোন টুপি পরলো, এখন আর দেখার দরকার নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ইসলাম নিয়ে যদি কোনো বেঈমান কথা কয়, আগে ওই বেঈমানের বিচার করবো, ঠিক কিনা? দরকার মুসলমান আল্লাহর গোলাম বাংলার জমিনে দাঁড়াইয়া মুসলমান সব ভেদাভেদ ভুলিয়া গিয়া যদি বেঈমান নাস্তিকের বিরুদ্ধে স্লোগান দিত, বেঈমান নাস্তিকেরা বড়ার পালানের জায়গা পাইত না। হে মুসলমান আমার ভাই, দেখেন নাই বাংলার জমিনে দাঁড়াইয়া যখন নাকি ওই নাস্তিকের বাচ্চা বেশ্যা তসলিমা বাংলার জমিনে দাঁড়াইয়া যখন নাকি আমার নবীরে নিয়ে কথা বলছিল, কোরআন নিয়ে কথা বলছিল, ইসলাম নিয়ে কথা বলছিল, বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কেরামের দল, চরমনাইওয়ালারা, সারসিনাওয়ালারা, হেফাজতওয়ালারা, বাংলার জমিনের হক্কানি বড় বড় ওলামায়ে কেরামের দল ওই ঢাকার রাজপথে দাঁড়াইয়া যখন নাকি বেশ্যা তসলিমার বিরুদ্ধে স্লোগান দিছিল, বেশ্যা তসলিমা বর্ডার পালানের জায়গা পায় নাই, ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি গুটি কয়েকজন মুজাহিদ নিয়া যখন নাকি সিলেটের জমিনে দাঁড়াইয়া গৌর গোবিন্দর বিরুদ্ধে স্লোগান দিছিল, গৌর গোবিন্দ বর্ডার পালানের জায়গা পায় নাই। মুসলমানে বড় আওয়াজ দিয়া বলো, আমরা ওই মুসলমান এখনো আছি না নাই? আমাদের আওয়াজ এখনো আছে না নাই? আমাদের হুঙ্কার এখনো আছে না নাই? এরে মুসলমান, আজকে মুসলমানের তাকবীরের আওয়াজ স্লো হওয়ার কারণে বেঈমান নাস্তিকের আজকের কথা বলার সাহস পায়। যত বড় বেঈমান, যত বড় নাস্তিকের দল, সবার বিরুদ্ধে নারায় তাকবীরের স্লোগান দিয়া মুসলমান বিজয় লাভ করছে, কতক্ষণ, ঠিক কিনা? এবারে তাকবীর তোলেন, নারায় তাকবীর। এই ডামার ইসমার্কা আওয়াজে চলবে না। মুরব্বীরা বেয়াদবি মাফ করবেন। 1 2 3 বলার সঙ্গে সঙ্গে সবাই আল্লাহু আকবার বইলা লাভ দেয়া দাঁড়ায় যাব। 1 2 3 আল্লাহু আকবার দাঁড়ান। নারায়ে তাকবীর। হাত মুঠ করেন, হাত মুঠ করেন। বেঈমান নাস্তিকের ঘরে কিল দিয়া দেখা দিবেন। এই দেশে টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমানদার মুজাহিদ এখনো আছে। এরা বেঈমানের দল, নাস্তিকের দল। কান খুলিয়া শুনিয়া রাখো, আজকের বান্দরপাড়া জমিন থেকে আমরা জানায় দিতে চাই, কোন বেঈমানের বাচ্চা যদি আমার রাসূলের নিয়ে কথা কও, কোরআন নিয়ে কথা বলো, ইসলাম নিয়ে কথা বলো, আমরা মুসলমান একটা একটা কিল দিলে পীরের চামড়া থাকবে না, ঠিক কিনা? এবারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, কিরণ মালা যেখানে, যাত্রা প্যান্ডেল যেখানে, নারায়ে তাকবীর। চিল্লা বলেন নারায়ে তাকবীর। 2 সেকেন্ডের ভিতরে সামনে আগাইয়া বসে যান। শোনো 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 বান্দরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, হায়রে ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। শোনো শোনো আউয়ারবাসী, শোনো শোনো বরিশালবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, হায়রে ভালো লাগলো 25 সালের মাহফিল আয়োজন। আজকে রোগ মাহফিলে আনেওয়ালা ভাই, কারো গাইছে তাবলীগ আর চরম নাই গো নাই। ওরে আজকে রোগ মাহফিলে আনেওয়ালা ভাই, কারো গাইছে আওয়ামী লীগ আর বিএনপি গো নাই। সবাই আমরা আল্লাহর গোলাম, ওরে সবাই আমরা নবীর উম্মত, জান্নাতে যেতে চাই।
জান্নাতে যাইবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো বরিশালবাসী, শোনো শোনো বান্দরবানবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, আরে ভালো লাগলো যুবক ভাইদের মাহফিল আয়োজন। আজকে রোগো মাহফিলে আল্লাহওয়ালা ভাই, এই গ্রামের মুসলমান গো আছে রে সবাই। আজকে রোগো মাহফিলে আল্লাহওয়ালা ভাই, এই অঞ্চলের মুসলমান গো আছে রে সবাই। সবাই আমরা আল্লাহর গোলাম, ওরে সবাই আমরা নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা জোরসে আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসেবে পাঠাইল। দুই নাম্বার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, দুই নম্বরে উত্তম আদর্শ দেয়া দুনিয়ার ভিতরে পাঠাইল। আল্লাহ বলেন রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। একটু সামবারবে ভাই, সামবারা। আল্লাহ বলেন রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এরে মুসলমান আল্লাহর বান্দারা, কিন্তু বাংলার জমিনের এমন মুসলমান আছে, আজকে মুসলমানের চেহারার দিকে তাকাইলে আমার কলিজার টুকরা যুবক ভাইদের লেবাস পোশাক সিরাত সুরাতের দিকে তাকাইলে রাসূলের আদর্শ তো দূরের কথা, মনে হয় যেন রাসূলের সাথে 250 বছর যুগ থেকে বাজাবাজি, ঠিক কিনা? আজকে যুবক ভাইরা আমার রাসূলের আদর্শ বাদ দিয়া আজকে ওই ফ্যাশন ধরছে, কাকা ম্যারাডোনা আর্জেন্টিনার ব্রাজিলের ফ্যাশন ধরছে। ওই কাকা কেমনে চুলের ভিতরে ছাড় দিল, মেসি কেমনে চুলের ভিতরে ডিজাইন করছে। এরে আল্লাহর বান্দারা, আমার দেশের মাইয়া পোলারা এইগুলা দেখা দেখা অনুসরণ কইরা চলে আসে না নাই। আর সেলুনওয়ালারাও কি দেখবেন সেলুনের ভিতরে পোস্টার ছবি টানাইয়া রাখে। যুবক যখন নাকি সেলুনের ভিতরে ঢুকে, সেলুনওয়ালা ডাক দিয়া কয়, যুবক এখানে পোস্টার টানানো আছে, দেখো তোমার কোন সাতটা ডিজাইনটা পছন্দ হয়। সেলুনওয়ালা এবার যুবক সেলুনের ভিতরে ঢুইকা বলে, আমার এই সাতটা ডিজাইনটা আমারে দিয়া দাও, আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে। এবার সেলুনওয়ালা এমন সুন্দর তারে সাত দিয়া দিয়েছে, দেখবেন চতুর্পাশে কোনো চুল নাই, মাঝখানে দুঙ্গা চুল রাখছে, আছে না না? জিজ্ঞেস করবেন কি সাত দিছো, কয় হুজুর বসবেন না, বাড়ি সাত, বাড়ি সাত। আপনাদের এলাকায় আছে না নাই? আবার দেখবেন সামনে কোনো চুল নাই, পিছনে অল্প দুগ্ধ চুল রাখছে। রাস্তায় রাস্তায় হাটে মুরব্বী দেখলে সালাম কালাম কিছুই নাই, আদব নাই, কায়দা নাই। মুরব্বীদের সামনে সিগারেট ধরাইয়া এরপরে সামনে সামনে টানে আর জমা সারে, আর টিকটিকির মতো লেজলারা। জিন্সের প্যান্টের ডিজাইন কি হায় হায়, এখানে সিরা এখানে সিরা হাঁটু পর্যন্ত দেখা যায়। জিজ্ঞেস করবেন যুবক কি প্যান্ট পেনছো, কয় হুজুর বুঝবেন না কোন জগতে আছে, বর্তমানে তো ফ্যাশনই চলে। সাকিব খানরে দেখছে এই রকমের জিন্সের প্যান্ট পেনতে, পরিমণিরে দেখছে এইভাবে চুলের ডিজাইন দিতে। পরিমণির নাম শুনলে এখন আবার মুরব্বীরা বলবেন মনে হয় কোনো সাহাবীর নাম, কিন্তু আমার যুবক ভাইরা বুঝে গেছে, তারা দেখেন মিটু মিটু হাসতেছে। এরে যুবক ভাই, দুনিয়ার কোন নায়ক, দুনিয়ার কোন গায়ক, দুনিয়ার কোন খেলোয়াড় আমাদের মডেল হতে পারে না। আমাদের মডেল হবে, আমাদের আদর্শ হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতক্ষণ ঠিক কিনা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যার সঙ্গে যার মোহাম্মত যার সঙ্গে যার মিল দুনিয়ায় যার সাথে যার উঠা বসা থাকবে তার সাথেই হবে তার সাথে কিয়ামত এখন যুবক সিদ্ধান্ত তোমার তুমি কি আমার রাসূলের আদর্শ মানবা নাকি ওই বেঈমানের আদর্শ মানবা আমার রাসূলের আদর্শ মাইরা তুমি কি জান্নাতের ভিতরে যাবা নাকি ওই বেঈমানের আদর্শ মাইরা জাহান্নামে যাবা এখন সিদ্ধান্ত হইছে তোমার বাজে কয়টা কয়টা বাজে মুসলমান আল্লাহর গোলাম যুবক ভাই যার সাথে যার মোহাব্বত যার সাথে যার চলাফেরা তার সাথেই হবে তার কিয়ামত এখন সিদ্ধান্ত তোমার তুমি কি আমার রাসূলের আদর্শ মানবা নাকি বেঈমানের আদর্শ মানবা এরে আল্লাহর বান্দারা আমি আপনাদের কাছে আবার জানতে চাই আমরা আদর্শ মানবো কার রাসূলের আদর্শ কার আদর্শ আদর্শ মানতে হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বলেন ও নবী গো দুনিয়ার ভিতরে যত শালীনতা দুনিয়ার ভিতরে যত ভদ্রতা দুনিয়ার ভিতরে যত নম্রতা দুনিয়ার ভিতরে যত আমানতদারিতা ও নবী গো আপনারে সব দিয়ে দুনিয়ায় পাঠাইলাম আপনার আদর্শ যে আপনার উম্মতরা গ্রহণ করবে আর দুনিয়াও ভালো আর আখিরাতও ভালো ঠিক কিনা এরে আল্লাহর বান্দারা যুবক আমার রাসূলের আদর্শ কেমন ছিল রে ভাই আমার রাসূলের আদর্শ দেখা ওই বেঈমান কাফেররা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ মক্কার কাফেররা পর্যন্ত আবু জাহাল উতবা সাইবা আবু লাহাব পর্যন্ত ওয়ালিদ ইবনে মুগিরা পর্যন্ত ওই মক্কার কাফেররা আমার রাসূলের আদর্শ দেখা এরে আল্লাহর বান্দারা আমার রাসূলের ওই নাম দিয়েছিল আল আমিন আমার রাসূলের কেমন সততা ছিল আমার রাসূলের কত আদর্শতা ছিল কাফেররা পর্যন্ত বলে মক্কার জমিনে যদি একজন সত্যবাদী মানুষ থাকে গো তাহলে আব্দুল্লাহর ছেলে আল আমিনই আছে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আজকে আমরা সেই রাসূলের উম্মত হইলাম আমরা উম্মত দাবি করি কিন্তু সেই রাসূলের আদর্শ আমাদের ভিতরে নাই এমন মুসলমান আছে বাংলার জমিনে তারে দেখলে মুসলমানই বোঝা যায় না এরে মুসলমান আল্লাহর গোলাম অথচ আমার রাসূলের কেমন আদর্শ ছিল রে ভাই যখন নাকি মক্কা বিজয় হয়ে গেল কাফেররা যখন নাকি মক্কার জমিন ছাইরা পালাইয়া যাইতেছে মায়ার নবী আমার যদিও বলছে মক্কার জমিনে যারা থাকবে সবাই নিরাপদ কাউরে মারাও হবে না কিছু বলাও হবে না এরে আল্লাহর বান্দারা এরপরেও কাফেররা মক্কার জমিন থেকে পালাইয়া যখন নাকি যাইতেছে মায়ার নবী আমার বলছে সবাই নিরাপদ কিন্তু এক বুড়ি মহিলা অনেক বয়স হয়ে গেছে বৃদ্ধ মহিলা হাঁটতেও পারে না ঠিক মতো চলতেও পারে না বৃদ্ধ মহিলার মাল সাবানা যা ছিল বিশাল এক পোটলা বাইদা এরপরে মক্কা ছাইরা পালাইয়া যাইতেছে বলে যেখানে বাঘের ভয় সেখানে রাত্র মায়ার নবী আমার বৃদ্ধ মহিলার সামনে পড়ে গেছে কিন্তু বৃদ্ধ মহিলা কোনদিন মায়ার নবীরে আমার দেখেও নাই চিনে না আবু জাহাল উতবা সাইবা আবু লাহাব ওই বৃদ্ধ মহিলারে বলছে মুহাম্মদ নাকি রক্তপাত করে যারে পায় তারে মারে মুহাম্মাদের হাতে নাকি মক্কার এই ক্ষমতা তৈলা দিয়েছে এরে মুসলমান আল্লাহর গোলাম ওই বৃদ্ধ মহিলা মায়ার নবীর আমার সামনে পড়ে গেছে মায়ার নবী আমার ডাক দিয়া কয় ও বৃদ্ধ মা এত বড় বিশাল পোটলা নিয়া আপনি
আপনি কই রওনা করেছেন? বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলতেছে, বলে আমি মুহাম্মাদের ভয় আমি মক্কা ছাইরা পালাইয়া যাইতেছি। এরে মুসলমান আল্লাহর গোলাম, নবী আমার এখনো তার পরিচয় দেয় না। আমার নবী ডাক দিয়া বলতেছে, বৃদ্ধ মা তুমি আপনি কি মুহাম্মাদরে দেখছেন? বলে না, আমি মুহাম্মাদরে কোনোদিন দেখি নাই, তবে আবু জাহাল উতবা সাহেবার মুখে শুনলাম মুহাম্মদ নাকি যারে পায় তারেই মারে, এই মক্কার ক্ষমতা নাকি মুহাম্মাদের হাতে তুলে দিছে, এই জন্য আমি মুহাম্মাদের ভয় পালাইয়া যাইতেছি। মায়ার নবী আমার এখনো পরিচয় দেয় না। মায়ার নবী আমার বলতেছে, ও বৃদ্ধ মা আপনার এই বিশাল পোটলাটা আমার মাথার উপরে আপনি উঠাইয়া দেন, আপনার গন্তব্যে আমি পৌঁছাইয়া দেই। মায়ার নবী আমার ওই পোটলাটা যখন নাকি মাথার উপরে নিল, এরে আল্লাহর বান্দারা যুবক, কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ মহিলা ডাক দিয়া কয়, ও যুবক কি তোমার পরিচয়? তোমার পরিচয় তো জানা হলো না। এত সুন্দর একটা মানুষ মক্কার জমিনে থাকতে, এত সুন্দর আদর্শওয়ালা ভালো মানুষ মক্কার জমিনে থাকতে কেন ওই মুহাম্মাদের হাতে মক্কার ক্ষমতা তুলে দিছে রে? তোমার মতো যুবকের কি তাদের চোখে পড়ে নাই? ধরে বলেন আল্লাহু আকবার। বলে তোমার মতো এত সুন্দর যুবকের কি চোখে পড়ে নাই? এনে আল্লাহর বান্দারা মুসলমান, মায়ার নবী আমার তার পরিচয় আর গোপন করে নাই। নবী আমার এরপরে ডাক দিয়া বলতেছে, ও বৃদ্ধ মায় আপনি যে মুহাম্মাদের ভয়, আপনি যে মক্কা ছাড়িয়া পালাইয়া যাইতেছেন, আমি হইলাম ওই মুহাম্মদ। আপনার এই পোটলা মাথার ভিতরে নিয়া যার ভয় আপনি পালাইয়া যাইতেছেন, আপনার এই পোটলা মাথায় কইরা গন্তব্যে পৌঁছা দিছে। এই কথা বৃদ্ধ মহিলা শোনার পর বৃদ্ধ মহিলা থম হইয়া মায়ার নবীর আমার চেহারার দিকে তাকাইয়াছে। এত সুন্দর একটা আদর্শওয়ালা মানুষ, এত সুন্দর চেহারাওয়ালা ভালো মানুষ কোনোদিন খারাপ হইতে পারে না, কোনোদিন সন্ত্রাসী হইতে পারে না। ওই আবু জাহাল উতবা সাহেবা আবু লাহাব আমারে ভুল বোঝাইছে, আমার বুঝতে আর দেরি নয়। নবীর আমার পরিচয় পাওয়ার পর বলে, আপনি আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুঝতে আর দেরি নয়। ও আল্লাহর নবী মুহাম্মদ, আমারে কালেমা পড়াইয়া তাড়াতাড়ি মুসলমান বানা দাও। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আকিরামুল বুদ ফখরুল আউয়ালিন, হামসুরাত হামসিরাতে মুস্তাফা দর তামামি হালেও কোন ইত্তেবা সুন্নত খায়রুল বাশার, গায়রুল্লাহ